নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের। আজকের ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় একটি বড় পরিবর্তনের সম্ভাবনা নিয়ে। যদি এই সিদ্ধান্ত কার্যকর হয় তাহলে গ্রাম পঞ্চায়েত প্রধানদের আর্থিক ক্ষমতায় বড় পরিবর্তন আসতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী রাজ্য সরকার পঞ্চায়েত দপ্তরে দুর্নীতি রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে চলেছে। সেই লক্ষ্যেই ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973 এ সংশোধনের প্রস্তুতি চলছে বলে খবর। বর্তমানে গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন প্রকল্পের আর্থিক অনুমোদন, টেন্ডার সংক্রান্ত কাজ এবং নির্দিষ্ট আর্থিক সিদ্ধান্তে প্রধানের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। নতুন প্রস্তাব অনুযায়ী এই আর্থিক ক্ষমতার একটি বড় অংশ পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের মতো সরকারি আধিকারিকদের হাতে দেওয়ার কথা ভাবা হচ্ছে। খবরে আরো বলা হচ্ছে, এই পরিবর্তনের ক্ষেত্রে উড়িষ্যায় প্রশাসনিক মডেলকে অনুসরণ করা হতে পারে, অর্থাৎ নির্বাচিত জনপ্রতিনিধির পরিবর্তে সরকারি কর্মকর্তার মাধ্যমে আর্থিক অনুমোদনের ব্যবস্থা জোরদার করা হতে পারে। ১২৫ দিনের কাজ শুরু হওয়ার পর এই পরিবর্তনে আলোচনা আরো গুরুত্ব পেয়েছে। সরকারের দাবি, এতে আর্থিক স্বচ্ছতা বাড়বে, সরকারি অর্থের অপব্যবহার আরো নিয়ন্ত্রিত হবে এবং দুর্নীতির সুযোগ কমবে। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখা জরুরি, এটি কার্যকর হওয়ার জন্য রাজ্য সরকারকে আইন সংশোধন করতে হবে অথবা অর্ডিন্যান্স জারি করতে হবে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বর্তমান যে নিয়ম রয়েছে সেটাই কিন্তু কার্যকর থাকবে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, এর ফলে সাধারণ মানুষের বা জব কার্ডধারী যারা রয়েছে তাদের মনে কি কোনো প্রভাব পড়বে? যদি এই ব্যবস্থা কার্যকর হয় তাহলে শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া আগের মতোই সরাসরি চলতে পারে। তবে আর্থিক অনুমোদনের পর কার হাতে দায়িত্ব থাকবে, সেই ব্যবস্থায় কি পরিবর্তন আসবে সেটা কিন্তু যদি এই অর্ডিন্যান্স পাস হয় বা বিল আসে তাহলে পরেই সেটা বোঝা যাবে। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তবেই পরিষ্কার হবে যে কোন কোন ক্ষমতা পরিবর্তন হবে, কবে থেকে নতুন নিয়ম কার্যকর হবে এবং ১২৫ দিনের কাজের ক্ষেত্রে এর প্রভাব কি হতে পারে। তাই কোনো গুজবে বিশ্বাস করবেন না, শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি ও নির্ভরযোগ্য তথ্যের উপরেই নির্ভর করুন। সরকারি অর্ডার বা নতুন গাইডলাইন প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বিস্তারিতভাবে আবার পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। সেই জন্য বলছি, ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় থাকে তাহলে পরে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি প্রকল্প ১০০ দিনের কাজ, পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়নের সর্বশেষ আপডেট সবার সাথে সবার আগে আপনি পেয়ে যান। আবার দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে। তবে আরেকটা জিনিস বলে রাখি যে এখন যেটা সিস্টেম রয়েছে ১০০ দিনের কাজের ক্ষেত্রে, দুটা ডিএসসি টোকেন হয়, যেটার মাধ্যমে ফার্স্ট সিগনেটারি থাকেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, তারপর সেকেন্ড সিগনেটারি অর্থাৎ ফাইনাল যে অ্যাপ্রুভাল দেন বিল অনুমোদনের ক্ষেত্রে সেটা হলো গিয়ে প্রধানের ডিএসসি থাকে একটা, অর্থাৎ সেকেন্ড সিগনেটারি, সেটা দিয়েই কিন্তু পেমেন্ট হয়ে থাকে। এবং গ্রাম পঞ্চায়েতে এখন যেটা সবচেয়ে ভাইটাল সেটা হলো গিয়ে এই ১২৫ দিনের কাজ, তাছাড়া রয়েছে 16 এফসির কাজ, এসএফসির কাজ এবং ওন ফান্ডের কাজ। অর্থাৎ এই সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু প্রধানের ডিএসসি ইউজ করা হয়। নর্মালি ওন ফান্ডের ক্ষেত্রে ডিএসসি লাগে না, কিন্তু 15 এফসির ক্ষেত্রে পেমেন্টের ক্ষেত্রে ডিএসসি কিন্তু লাগে প্রধানের, অর্থাৎ সেকেন্ড সিগনেটারি বা ফাইনাল বিলের কারি হিসাবে প্রধানের সই কিন্তু লাগে ডিএসসি টোকেনের মাধ্যমে সেটা হয়ে থাকে। এবার যদি এই পরিবর্তনের ফলে এই প্রধানদের আর্থিক ক্ষমতা যেটা রয়েছে সেটা যদি উঠে দেওয়া হয় তাহলে পরে সরকার ভাবছে যে এই যে আর্থিক দুর্নীতি যেটা হয় সেটা কিন্তু আরো হয়তোবা কমবে বা দুর্নীতি রোখা যাবে বলে মনে করছে সরকার, এবং সেই ভিত্তিতেই তারা উড়িষ্যায় এই মডেল কিন্তু অলরেডি চলছে এবং তারা সেই ভিত্তিতেই কিন্তু অর্ডিন্যান্স আনতে পারে বলে খবর রয়েছে। তবে যাই হোক, সেটা সময়ই বলবে যে কি হতে চলেছে পশ্চিমবঙ্গে। তবে এখন খুশির খবর যেটা, পশ্চিমবঙ্গে কিন্তু এখন ১০০ দিনের কাজ জোর কদমে শুরু হতে যাচ্ছে এবং শুরু হয়ে গিয়েছে কতগুলো গ্রাম পঞ্চায়েত, এবং বাকি গ্রাম পঞ্চায়েতগুলোতেও খুব শীঘ্রই কিন্তু শুরু হয়ে যাবে এবং সেই প্রসেস কিন্তু অলরেডি চলছে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।